আমার আল্লাহ তাআলা সেই নেক আমলটা বাড়াইতে বাড়াইতে 49 কোটি গুণ বৃদ্ধি করে দেন। আল্লাহ চাইলে এর চেয়েও আরো বেশি দেওয়ার ক্ষমতা আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আছে। এটার মূল কারণ হলো ঈমান। মূল কারণ কি? মূল পয়েন্ট কি? মূল আলোচনা কি? ঈমান। সেই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসল্লি বাবারা আমার, ঈমান এত বড় একটা নিয়ামত, ঈমান এত বড় একটা নিয়ামত যে বান্দাকে আল্লাহ তাআলা ঈমান দিয়েছেন। আল্লাহ এটাই বুঝাইতে চেয়েছেন, বান্দা আমি আল্লাহ তোকে ঈমান নামক দৌলত দিয়েছি, ঈমান দিয়েছি। কত বড় নিয়ামত বান্দা, তুমি একটু তাকায়া দেখো। তুমি ঈমান আনার পরে ছোট থেকে ছোট জাররা থেকে জাররা পরিমাণ যদি একটা নেক আমল করতে পারো, আমি আল্লাহ এটা বাড়াইতে 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 কাল হাসরের ময়দানে তোমাদের সামনে আমি আল্লাহ উহুদ পাহাড়ের সমান একটা ক্ষুদ্র নেক আমলকে উহুদ পাহাড়ের মতো বড় করে, বড় রূপ ধারণ করে করায়া, আকার ধারণ করায় আমি আল্লাহ তোমাদের সামনে আমি আল্লাহ প্রেজেন্ট করব, উপস্থিত করব, হাজির করব। তো সেই জন্য ঈমান এটা অনেক বড় একটা নিয়ামত। ঈমান সবাই বলেন, অনেক বড় একটা নিয়ামত। কিন্তু আমরা তো নিয়ামত পেয়েছি, ফ্রি পেয়েছি, যার কারণে আমাদের কাছে এটার মূল্য তেমন নাই। আমাদের কাছে এটার মূল্য তেমন নাই। আমরা এটার মূল্যায়ন করতেছি না, মূল্যায়ন করি না। কিন্তু এই ঈমান এত বড় নিয়ামত পাওয়ার পরে মূল্যায়ন করতেছি না, করি না। অথচ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে ঈমান ছাড়া মোলাকাত করাও সম্ভব হবে না। আল্লাহ তাআলার সাথে মোলাকাত যদি কেহ করতে চায়, আল্লাহর সাথে যেই মোলাকাত করতে চায়, সে দুটি কাজ করেই আল্লাহর সাথে মোলাকাত করতে হবে। এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো নেক আমল। যার এই দুইটা জিনিস একেবারে ফ্রেশ থাকবে, ক্লিন থাকবে, একেবারেই 100% সত্য পরিষ্কার থাকবে, আল্লাহ তাআলার সাথে ওই বান্দাই সে মোলাকাত করতে পারবে। সে কালো হোক অসুবিধা নাই, সে বেটে হোক অসুবিধা নাই, সে ফর্সা হোক অসুবিধা নাই, সে গরিব হোক অসুবিধা নাই, সে ধনী হোক অসুবিধা নাই, সে শিল্পপতি হোক অসুবিধা নাই, সে ওসি ডিসি ম্যাজিস্ট্রেট হোক অসুবিধা নাই, সে সাধারণ জনতা আপামা জনতা হোক না কেন অসুবিধা নাই। আল্লাহর সাথে মোলাকাত করতে চাইলে কয়টা জিনিস লাগবে? সবাই বলেন, জবান দিয়ে বলেন, কয়টা? দুইটা। একটা নাম্বার এক, সবাই বলেন, নাম্বার এক ঈমান, নাম্বার দুই নেক আমল। লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। সেই জন্য আমি আমার মুসল্লি ভাই, বাবা, চাচা, বিশেষ করে আমার কলেজের টুকরো যুবক ভাই, সবাইকে উদ্দেশ্য করে যে আমরা যদি আল্লাহর সাথে মোলাকাত করতে চাই, আল্লাহ তাআলার সাথে যদি মোলাকাত করতে চাই, এই দুইটা জিনিস ক্লিন করে, পবিত্র করে, একদম পাক সাফ করে, 100/100 ক্লিন করে আল্লাহর সাথে মোলাকাত করতে হবে। তাহলে এই দুইটা জিনিস আমাদের কেমন করে পরিষ্কার করা দরকার? সেই জন্য আপনি আপনার আকল, বিবেক নামক আদালতে আপনি প্রশ্ন রাখবেন, প্রশ্ন করবেন। আমি আমার আকল, বিবেক নামক আদালতে আমি প্রশ্ন রাখব, প্রশ্ন করব, এই নফস, এই আত্মা, এই রূহ, এই কলব, আমিও তো মরে যাব, কিন্তু আমি মুজাফফর আল্লাহর সাথে কি নিয়ে সাক্ষাৎ করব?
আপনিও আপনার এই ছোট্ট একটা আদালত বিবেক এর কাছে প্রশ্ন রাখবেন, এই আমি আব্দুর রহমান, আমি আব্দুল সত্তার, আমি আব্দুল জব্বার, আমি আব্দুল কাদের, আমি এই আমি সেই, আমিও তো মারা যাব, আল্লাহর সাথে আমি কি দিয়ে মোলাকাত করব? আমার আল্লাহ যদি ওই দিন যদি আমি মুজফ্ফরকে আল্লাহ তাআলা যদি ডিলিট করে দেয় যে এই মুজফ্ফর তুই যেই ঈমান নিয়ে আসছস তোর ঈমানের মধ্যে ভেজাল, দুনিয়ার জমিনে যদি আমরা যদি ভেজাল মাল পণ্য যদি আমরা যদি অ্যাকসেপ্ট না করি, গ্রহণ না করি, বাজার থেকে না কিনি, এই খাদ্যের মধ্যে ভেজাল, এই খাবারের মধ্যে ভেজাল, এটার মধ্যে সমস্যাটার মধ্যে সমস্যা থাকলে আমি নিজেও তো নিতে চাই না, আপনারাও তো নিতে চান না। কথা বলে, দোকানে গিয়ে যদি দেখেন মাছটা পচে গেছে, আপনি নেবেন? আমি নেব। দোকানে গিয়ে দেখলেন মালটা খারাপ, দুর্গন্ধ বের হয়েছে, মালটা পচা, পচে গেছে, আপনি নেবেন? কথা বলে। বেগুন কিনতে গেছেন, যদি গিয়ে দেখেন বেগুনটা পচে গেছে, আপনি নেবেন? কথা বলে না। যে কোনো জিনিস হোক না কেন যদি পচে যায়, নষ্ট হয়ে যায়, আপনিও তো নিতে চাইবেন না, নেন না। তাহলে আমার আল্লাহর কাছে আমি হাজির হব। আল্লাহর কাছে যখন আল্লাহ যখন চাইবে এই মুজফ্ফর তোর ঈমানটা দে, আমি ঈমানটা আল্লাহর সামনে প্রেজেন্ট করলাম। আল্লাহ বলল, আল্লাহ তাআলা তার কুদরতি থার্মোমিটার দিয়ে মাপলো, মাপার পরে দেখে মুজফ্ফর তোর ঈমানের মধ্যে ভেজাল, আমি আল্লাহর কাছে এই ঈমান আর গ্রহণযোগ্য নয়, এটা ডিলেট, এটার ডেট ওভার হয়ে গেছে, এটার ডেট চলে গেছে, এই ঈমান আর চলবে না। আমি আপনাদের কাছে জানতে চাই ওই দিন আমি মুজফ্ফর বা আপনিও যদি হন, আপনাদের কি অবস্থা হবে? একটু ভাবুন। সেই জন্য কথাগুলো অন্তরে ঢুকাইতে হবে, মাথার মধ্যে ঢুকাইতে হবে। আমি তো আজকে বড় বাহাদুরি দেখাইতেছি, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি ওয়াইজিন, আমি বক্তা, আমি হাফেজ কোরআন, আমি হাফেজ, আমি গাজী, আমি মুজাহিদ, আমি হাজী সাহেব, আমি এই সেই সব কিছু একেবারে 100 ক্লিন করে বলতেছি, সব কিছু বিজয় করে ফেলছি। কিন্তু আমার ঈমান যদি আল্লাহ যদি অ্যাকসেপ্ট না করে, আমার আমল যদি আল্লাহ তাআলা যদি অ্যাকসেপ্ট না করে, আল্লাহর দরবারে যদি এই আমল এই ঈমান যদি গ্রহণযোগ্য না হয়, তাহলে তো আমার ঠিকানা আপনার ঠিকানা জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। কি কথা সত্য বললাম নাকি মিথ্যা? একটু মুখ দিয়ে বলেন, জবান দিয়ে বলেন, সত্য নাকি মিথ্যা? তাহলে আল্লাহ তাআলা যদি আমার ঈমান যদি গ্রহণ না করে, আমার আমল যদি গ্রহণ না করে, আমি হাজী সাহেব হয়ে বাহাদুরি দেখায় কি লাভ হবে? আমি মুফতি সাহেব হয়ে বাহাদুরি দেখায় কি লাভ হবে? আমি ওয়াইজিন বক্তা হয়ে বাহাদুরি দেখায় কি লাভ হবে? আমি গাজী সাহেব আমার ভাই বাহাদুরি দেখায় কি লাভ হবে? আমি হাফেজ কোরআন হয়ে বাহাদুরি দেখায় কি হবে? আমি ওসি ডিসি ম্যাজিস্ট্রেট এর বাহাদুরি দেখায় কি হবে? আমি প্রাইম মিনিস্টার, আমি এই বাহাদুরি দেখায় কি হবে? আমি এরকম ভাবে প্রফেসর, আমার বাহাদুরি দেখায় কি হবে? আমার এই ক্ষমতার পাওয়ার ডাবট এই সেই আছে, এইগুলো দেখায় আমার কি হবে? যেহেতু আমি মুসলমান ঈমান পেয়েছি, আর সেই ঈমান যদি আল্লাহ যদি গ্রহণ না করে, আমি মুসলমান নেক আমল করেছি, সেই নেক আমল যদি আল্লাহ যদি গ্রহণ না করে, তাহলে আমার আর আপনাদের অবস্থা কেমন? একটু ভাবুন কথাগুলো। ভাবতে দিলাম 1 মিনিট ভাবেন। সেই জন্যই তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন চোখের সামনে কোরআন নাজিল হচ্ছে, দেখতে পাচ্ছে কোরআন, চোখের সামনে দেখতেছে নবী এদের সামনে হাজির, চোখের সামনে দেখতেছে সরাসরি আল্লাহর পক্ষ থেকে সাহাবায়ে কেরামদের উপরে আল্লাহ সালাম পাঠাইতেছেন, সালাম সরাসরি তারা দেখতে পাচ্ছে। জিবরাইল জান্নাতি ফেরেশতা নবীর সামনে হাজির, সরাসরি পাইতেছে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিচ্ছে, অমুক 10 জন সাহাবী জান্নাতি, অমুক সাহাবী জান্নাতি। এত কিছু দেখার পরেও কেন এর পরেও তারা দুনিয়ার মোহাব্বতকে লাথি মেরেছিল? কেন দুনিয়ার মোহাব্বত তারা লাথি মেরেছিল?
আমি আপনাদের কাছে জানতে চাই, মুসলমান আপনাদের কাছে জানতে চাই, আপনারা তো আমার ভাই, আমারই ভাতিজা, আমারই চাচা, আমারই পিতৃ সমতুল্য মুরব্বী। আপনাদের কাছে জানতে চাই, আজ থেকে 50 বছর পূর্বে এই এলাকার মধ্যে 200 টাকা হলে পারেও বা 300 টাকা হলে পারেও 1 বিঘা জমি কিনতে পাওয়া গিয়েছে। কথা বলেন না কেন? হ্যাঁ, 71-এ দেশ স্বাধীন হয়েছে, স্বাধীনের পূর্বে 200 টাকা হলে পারেও 1 বিঘা জমি এই এলাকায় কেনা গেছে। সত্য বলছি নাকি মিথ্যা বলে? তাহলে এই 1450 বছর পূর্বে যেই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনরা ওই সময় তারা লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে। কেন করেছে? অথচ তাদের সামনে তো জান্নাত ছিল, তাদের সামনে নবী হাজির, তাদের সামনে কোরআন হাজির, তাদের সামনে জান্নাতি ফেরেশতা জিবরাইল চলে আসতেছে, তাদের সামনে আল্লাহর পক্ষ থেকে সালাম চলে আসতেছে, তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ চলে আসতেছে। কেন? এর পরেও তারা ঈমানটাকে ধারণ করেছে এত শক্ত করে, মজবুত করে। কেন? এই জন্যই যে আমি যতই বাহাদুরি হই না কেন, আল্লাহ তাআলা যদি আমার ঈমান আর আমল যদি অ্যাকসেপ্ট না করে, গ্রহণ না করে, সেই জন্যই তো সাহাবায়ে কেরাম দুনিয়ার ভালোবাসাকে লাথি মেরে আখিরাতকে তারা প্রাধান্য দিয়ে আখিরাতকে ধরার পিছনে তারা দৌড়িয়েছে। মুসলমান, আল্লাহর নবী যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন, তখন তার মহারানা হিসেবে 20টা উট নির্ধারণ করা হয়েছিল। কি সুবহানাল্লাহ বললেন? কয়টা উট? কথা বলেন, কয়টা? 20টা উট। একটা উটের মূল্য যদি বর্তমান বাজারে, বাংলাদেশের বাজারে একটা উটের মূল্য 15 থেকে 20 লক্ষ টাকা। হিসাব করেন তো, তাহলে নবীর বিবাহের মহারণা কত ছিল? এরপরেও তারা ইসলামের জন্য কেন দিয়েছে? ঈমানকে অন্তরে লালন করে। সেই জন্য ভাইয়েরা আমার বাবা, চাচাদের আমি আপনাদের সবার অনুনয় বিনয় হাতে ধরে পায়ে ধরে বলতেছি, আমি যতই বাহাদুরি দেখাই না কেন, আমার আল্লাহ যদি আমার ঈমান যদি গ্রহণ না করে, আমার আল্লাহ যদি আমার ঈমানকে যদি অ্যাকসেপ্ট না করে, আল্লাহ তাআলার দরবারে যদি আমার ঈমান যদি গ্রহণযোগ্যতার মর্যাদা লাভ না করে, আমার নেক আমল যদি আল্লাহ তাআলা যদি অ্যাকসেপ্ট না করে, দুনিয়ার জগতে আমি যতই বাহাদুরি দেখাই না কেন, আমার বাহাদুরির চুল পরিমাণ কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য ঈমান আর আমল আমাদের এখান থেকেই মজবুত করতে হবে, শক্তিশালী করতে হবে, পরিপাটি করতে হবে, পরিশুদ্ধ করতে হবে, পাক সাফ করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে। সেই জন্য আমি আপনাদের সন্তান, আপনাদেরই ফসল। সেই জন্য আপনাদের সামনে কিছু হৃদয়ের নিংড়ানো ভালোবাসা, মোহাব্বত, এই বিষয়টাকে সামনে রেখে, সেই দাবিকে সামনে রেখে আমরা সবাই ঈমান আর আমলকে মজবুত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? সবাই রাজি তো ইনশাআল্লাহ? দুনিয়ার মোহাব্বত এটা চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী? কথা বলে। কতদিন? হ্যাঁ, কয় দিনের? 1 মিনিট, 1 সেকেন্ড না। সেই জন্য দুনিয়ার ক্ষমতার যেরকম ভাবে 1 মিনিটের কোনো ভরসা নাই, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। আমাদের দেশের একজন শীর্ষ সন্ত্রাসী ছিলেন এরশাদ শিকদার। কথা বলেন ঠিক কিনা? একটা গান গেয়েছিল যে 1 সেকেন্ডের নেই, কথা বলেন না কেন? 1 সেকেন্ডের নেই ভরসা। আসলে তো কত সত্য। মৃত্যু যখন যার জন্য পরোয়ানা জারি হয়ে যায়, 1 সেকেন্ড সময় আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলেছেন, ইযা জা, আল্লাহ তাআলা এটাই কোরআনের মধ্যে বলেছেন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ যেই বান্দার মৃত্যু যেই সময় নির্ধারণ করে রেখে দিয়েছি, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুন, 1 সেকেন্ড পরেও হবে না, ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও হবে না।
আমি আল্লাহ যার মৃত্যু যেই সময় যখন যেই জায়গায় রেখে দিয়েছি তার